গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়াং মাং জগদীশ রক্ষণ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মং জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট বরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট বরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট বরে, গোপাল। গোবিন্দ মুকুন্দ সরে। এই বলে মা দধি মন্থন করে তখন একবার দেখছেন ঘরের দিকে গোপাল ঘুমিয়ে আছে, জেগে উঠেছে কিনা, আর একবার দধি মন্থন করছে। এবার দধি মন্থন হয়ে গেলে মা মনে মনে চিন্তা করছে, যাক আজ গোপাল এখনো ঘুমিয়ে আছে, তা গোপাল যখন ঘুমিয়ে আছে আমার ভাগ্যটা বোধহয় আজকে ভালো। আমি তাড়াতাড়ি করে দধি মন্থন করা নবনীর ভাণ্ড আমি ভগবানের নামে নিবেদন করি, নইলে গোপাল এত দুষ্টু যে ঘুম ভাঙলে আমায় নিবেদনই করতে দেবে না। এই বলে মা যেই না মাত্র ভগবানের সম্মুখে নিয়ে যে নবনীর ভাণ্ডটা যেই না কৃষ্ণায় নিবেদয়ামি নমঃ বলে অর্পণ করেছেন, সঙ্গে সঙ্গে কি হলো, অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানিল। আরে অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানিল। অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল। বলি অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল। আজ জেগে যে উঠিল, আজ জেগে যে উঠিল। আজ জেগে যে উঠিল। জেগে যে উঠিল, অন্তর্যামী ভগবান জেগে যে উঠিল। আমার অন্তর্যামী শ্রী ভগবান জেগে যে উঠিল। নবনীর গন্ধ পেয়ে জেগে যে উঠিল। বলি নবনীর গন্ধ হরি বল রাধে রাধে। নবনীর গন্ধ পেয়ে জেগে যে উঠিল, নবনীর গন্ধ পেয়ে জেগে যে উঠিল, নবনীর গন্ধ পেয়ে জেগে যে উঠিল, জেগে যে উঠিল। জেগে যে উঠিল। তাই আজ নবনীর গন্ধ যেই পেয়েছে আর মা যেই ভগবানের নামে নিবেদন করেছেন, অমনি অন্তর্যামী ভগবান মায়ের ডাকে তিনি জেগে উঠলেন। ছলনা, ভগবানের ছলনা, কি ছলনা, মা করছেন নিবেদন। আজ জাগলো নন্দের নন্দন, আর মা করছে নিবেদন। আর জাগলো নন্দে নন্দন। আর বলে মাগো আমি ননি খাবো খাবো। আরে বলে মাগো, বলে মাগো, আমি ননি খাবো। আজ ছলনা করেছে ভগবান।
আর ছলো না করেছে রানী। মাগো কুদার জ্বালায় জলে মরি। মাগো দেরি হলে আর না বাঁচিব আর দেরি হলে আর না বাঁচিব। মাগো আমায় তুমি খেতে দাও মা, আমায় তুমি খেতে দাও মা। ওই আমার তুমি খেতে দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারি। আমায় তুমি খেতে দাও মা। ওই ক্ষুধার জ্বালা জ্বালা সইতে নারী আমায় দুটি খেতে দাও মা। আমি ক্ষুধার জ্বালা সইতে নারি, আর ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। মাগো ক্ষুধার জ্বালা সইতে নারী। ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। মাগো ক্ষুধার জ্বালা সইতে নারী। আমি ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। মাগো ক্ষুধার জ্বালা সইতে নারী। ক্ষুধার জ্বালায় হরি জ্বলে বল, রাধে রাধে। সইতে নারী। বলি ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। মাগো ক্ষুধার জ্বালা সইতে নারী। ক্ষুধার জ্বালায় জ্বলে মরি। ক্ষুধার জ্বালা সইতে নারী। খেতে দাও মা, দেরি হলে আর না বাঁচিব। দেরি হলে আর না বাঁচিব। আর দেরি হলে আর না বাঁচিব। মা, ও মা, আমায় খেতে দাও। গোপাল জেগে উঠেছে। মা তখন নিবেদন করছেন, শুনতে পেয়েছে গোপালের ডাক। সর্বনাশ, গোপাল জেগে উঠেছে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন গোপালের কাছে। গোপাল, তুই জেগে উঠেছিস? কি হয়েছে? ডাকছিস কেন এমন করে বল? মা, আমায় নবনী খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। আমার নবনী খেতে দাও না, নবনীর ক্ষুধা পেয়েছে। ছি 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 ছি, তোর লজ্জা করে না? তুই আমার কাছে নবনী খেতে চাইছিস? তুই আর কত খাবি বলতে পারিস? আর কত খাবি? গোপাল, আমার ঘরে আছে 9 লক্ষ গোপাল, আর তুই আমার একমাত্র গোপাল, আমার প্রাণধন গোপাল। তোকে আমি এত খেতে দিই, তবু তোর ক্ষুধা প্রশমিত হয় না? সর্বদাই খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আমার 9 লক্ষ ধেনুর নবনী তুই একা খাস, তাও তোর হয় না? আর কত খাবি তুই? গোপালের কত খাবি, মায়ের কত খাবি, এই কথা শুনে গোপালের এবার রাগ হলো। মনে মনে বলছে, মাগো তুমি অহংকার করছো। তোমার ঘরে 9 লক্ষ গোপাল আছে বলে তুমি অহংকার করছো। তুমি বললে কত খাবি, এই তো তোমার অহংকার মা। তা আজ আমি দেখব, তুমি আমায় বললে না কত খাবি, তা আজ আমার পরীক্ষা। আমি তোমায় পরীক্ষা নেব, আজ তুমি আমায় কত দিতে পারো। কারণ এই জগতে আমায় সবাই বলে দর্পহারি মধুসূদন। তাই তোমার দর্প হয়েছে মা, তোমার অহংকার হয়েছে, তাই তোমার দর্প তোমার ছেলে হয়ে আজ যদি আমি চূর্ণ না করতে পেরেছি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে আর কেউ ডাকবে না। এই বলে ছলনামা সব কিন্তু গোবিন্দের পরীক্ষা।
তো এবার কি হলো, গোপাল তখন বলছে, মা তুমি আমাকে অমন করে বকছো কেন মা? আমি তো ছোট্ট, তুমি বোঝো না আমি নবনী খেতে কত ভালোবাসি, তাই তো আমি তোমার কাছে নবনী বারবার খেতে চাই। তুমি আমাকে অমন করে কেন বলছো? ঠিক আছে, আমি তোমার কাছে আর নবনী চাইবো না কোনোদিন। মা বলছে, দেখো ছেলের কাণ্ড। গোপাল, তুই তো আমার একমাত্র গোপাল সোনা, তোকে আমি এত খেতে দিই, তুই আমার সোনার ধন, তোকে এত খেতে দিই, নবলক্ষ গোপালের নবনী আমার ঘরে তুই ছাড়া আর কে খাবে বলতো? আমি তোর জন্যই তো তোর জন্যই তো নবলক্ষ গোপালের নবনী আমি রেখে দিই। আমার ঘরে আর কে আছে যে সেবা করবে? সবই তো তোর। তাহলে তুমি অমন করে কেন বললে? আমি বলেছি তার কারণ আমি যে সেবা দিচ্ছিলাম বাবা, তুই এটুকু কেন বুঝতে পারছিস না? আমি সেবা দিচ্ছিলাম, ওই সময় তুই যদি আমাকে ডাকিস তাহলে আমার তো আর সেবা দেওয়া হবে না। না, তুমি সেবা পরে দেবে, আমাকে আগে নবনী খেতে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা বল, আমি তোকে নবনী এনে দেব? না, প্রতিদিন তুমি যেভাবে আমাকে খেতে দাও ওভাবে আমি খাবো না। ওভাবে খাবি না মানে? কিভাবে খাবি? আমাকে করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে হবে। মা তখন হাসছে আর বলছে, এই তুই কি পাগল ঘটি গোপাল? যে আমার যে গোপালের নবলক্ষ গোপালের ভাণ্ড ভাণ্ড নবনীতেই হয় না, আর সে নাকি ছোট্ট কর বাড়িয়ে দিচ্ছে, ওই কর পূর্ণ করে নবনী দিতে হবে। ভাবতে পারছেন মা, গোপালের হাত কতটুকু? এতটুকু। তা ওই কর পূর্ণ করে মানে ওই কর ভরিয়ে নবনী দিতে হবে। তখন মা বলছে, গোপাল তোর ওই ছোট্ট কর পুরাতে আমার তো এক ভাণ্ড নবনীও লাগবে না। বলছে, তুমি আমায় তাই দাও, আমি তাই খাবো। বাচ্চারা যেমন জেদ করে, আমাকে তাই দাও, আমি তাই খাবো, আমি তাই খাবো। মা বলছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি নবনী এনে দিচ্ছি। মা তখন আনন্দে হাসতে হাসতে নবনী ভাণ্ড ভাণ্ড এনে গোপালের সম্মুখে দিলেন। সেই নবনী ভাণ্ড ভাণ্ড দিচ্ছেন, ভাণ্ড ভাণ্ড দিচ্ছে, তাতেও কর পূর্ণ হলো না। পরীক্ষা, ছলনা, ভগবানের ছলনা। মা তখন দেখছে, কি আমি এত নবনী দিলাম তবু গোপালের ছোট্ট কর পূর্ণ কেন হচ্ছে না? মা তখন ঘর থেকে আরো নবনী, যত নবনী ছিল সব গোপালকে এনে দিলেন, ওই করের মধ্যে ঢালতে লাগলেন, তবুও কর পূর্ণ হলো না। আর গোপাল তখন মাকে বলছে, মা কি হলো? এই দেখো, তুমি আমাকে নবনী দেবে না? দেখো না, আমার এখনো কর পুরে না, আমার এখনো কর পুরে না, আমার এখনো কর পুরে না। তুমি যতই ননি দাও মা আমায়, এখনো কর পুরে না, যতই ননি দাও মায় আমার মনোবাসনা পূর্ণ করো, তুমি যতই ননি দাও পূর্ণ করো, তুমি যতই ননি দাও মায় মনোবাসনা পূরণ করো, তুমি যতই ননি দাও নয় আমার মনোবাসনা পূরণ করো, যতই ননি দাও নয় আমার মনোবাসনা পূরণ করো। কোনো পড়ে না। মা, ও মা, দেখো আমার কর পূর্ণ হয়নি, পূর্ণ করো, পূর্ণ করো। মা তখন আর কি বলবে, ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে এনে দিলেন, তাতেও কর পূর্ণ হলো না। মা তখন লজ্জায় মাথা অবনত করেছে। আহা, অমনি মাথায় ছিল মায়ের কনক চাপা ফুল গোজা, সেই কনক চাপা ফুল সঙ্গে সঙ্গে খসে পড়ল গোপালের চরণে।
গোপাল সঙ্গে সঙ্গে দেখলো আমার মায়ের অহংকার দূরে গেছে। তাই তখন মাকে বলছি, মা, ও মা, তুমি কাঁদছো, তুমি দুঃখ করছো, মন খারাপ করো না, এই দেখো আমার কর কখন পূর্ণ হয়ে গেছে। তাই দেখে মায়ের আনন্দ আর ধরছে না। মা তখন গোপালকে বলছে, গোপাল, গোপাল, ও গোপাল, এদিকে আয় বাবা, এদিকে আয়, আমার কাছে আয়। আচ্ছা বাবা, আমি না শ্রীদামের মুখে শুনেছি তুই নাকি বনে যে খুব ভালো নৃত্য করিস। তা আমি তো তোর নৃত্য কখনো দেখিনি বাবা, আমাকে একটু নৃত্য করে দেখাবি? গোপাল বলছে, মা, নৃত্য তো আমি অবশ্যই করব, তোমার সামনে করব না তো কার সামনে করব? কিন্তু নৃত্য করতে গেলে তো গান গাইতে হবে, গান ছাড়া কি নাচা যায়? মা বলছে, বেশ তো বাবা, আমি গান গাইছি আর তুই আমার গানের তালে তালে নাচবি। নে গোপাল, নৃত্য কর বাবা, আমি তোর ওই নৃত্য দেখে আমার নয়নের জন্ম সার্থক করি। গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর। গোপাল রে, মা গান গাইতে লাগলে, একবার নাচ রে চাঁদে কোনা, একবার নাচ রে চাঁদে কোনা, একবার নাচ রে চাঁদে কোনা, একবার নাচবে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কোনা, একবার নাচ রে চাঁদের কোনা। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। ও তুই যতই নাচবি ততই দিব দধি মাখন ছানা। ও তুই যতই নাচবি ততই দিব দধি মাখন ছানা। ও তুই যতই নাচবি, ওরে গোপাল আমার, ও তুই যতই নাচবি ততই দিব দধি মাখন ছানা। ওরে গোপাল আমার, হরি হরি বল, রাধে রাধে। গোপাল আমার, গোপাল আমার, গোপাল ও তুই যতই নাচবি ততই দিব দধি মাখন ছানা। একবার নাচরে চাঁদের কণা, একবার নাচরে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। নাচ রে আমার নীলমণি, ওরে নাচ রে আমার, জাদুমণি। ওরে নাচরে আমার নীলমণি, ওরে নাচরে আমার জাদুমণি, নাচ রে আমার নীলমণি,
চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা একবার নাচ রে চাঁদের কোনা। মায়ের কথা শুনে প্রাণ গোপাল নৃত্য শুরু করলেন। নাচে তা থই থই, নাচে তা থই থই, তা থই তা থই তা থই নাচে নন্দ দুলা। রাঙা চরণে বাজে মঞ্জির তালে তালে। চরণে বাজে মঞ্জির তাথই 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 নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মন্দির তাই তাথই 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 নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে মন্দির তাই। মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচের তালে তালে, ময়ূর পাখা নাচের তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন বাসি, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি, মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি। সুরের মায়ে প্রকৃতির পরিবেশ আমার, হরি হরি বল রাধে শ্যাম। রাঙা চরণে বাজে মন্দির তাই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলার রাঙা চরণে বাজে মন্দির তাই। রাঙা চরণে বাজে মন্দির তাই রাঙা চরণে বাজে মন্দির তাই। রাঙা চরণে বাজে মন্দির তাই রাঙা চরণে বাজে মন্দির তাই। রাঙা চরণে বাজে মন্দির নৃত্য করতে করতে অত্যন্ত পরিশ্রান্ত গোপালকে মা কোলে বসিয়ে মুখে ক্ষীর সর নবনী তুলে দিচ্ছে, আর গোপাল মায়ের কোলে বসে বসে পা দুলিয়ে দুলিয়ে নবনী সেবা করছে। এমন সময় বসি আমার কোলে ননি খেতে খেতে দোলে, আরে বসি আমার কোলে
আরে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীদামাইলো নিতে হেন কালে হেন কালে শ্রীদামাইল নিতে বলি আজ কি গঠে গঠে যাবি না কানা বলে আজ কি গোঠে রাধে রাধে গোঠে যাবি না কানা বলি দেখ না কত কত পেলি হলো বলে আজ কি গোঠে কানাই ও কানাই গোঠে যাবি না কানা দেখ না কত পেলি হলো আরে এখনো তুই মায়ের কোলে দেখ না কত বেলি হলো এখনো তুমি মায়ের কোলে দেখ না কত বেলি হলো এখনো তুই মায়ের কোলে দেখ না কত বেলি হলো এখনো তুই মায়ের কোলে দেখ না কত বেলি হলো কি গোঠে যাবি না কানা হেন কালে শ্রীরামাইল নিতে হেন কালে শ্রীরামাইল নিতে নমস্কার সমবেত ভক্তমণ্ডলী, রামপুরা সবুজ সাথী সংঘের পরিচালনায় আজকে তৃতীয় দিবসে মহোৎসবে এই মহৎ উৎসবে ভক্তবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমি আমাদের সবুজ সঙ্গীত ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে যে নীলা কীর্তন পরিবেশন করছেন শ্রী সরকার মহাশয়, তার গানে মুগ্ধ হয়ে রামপুরা গ্রাম নিবাসী শ্রীযুত বিমল কুমার গুছাত মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই সমর্থন করবে। কানা একবার নাচরে চাঁদের কণা একবার নাচ রে চাঁদের কণা একবার নাচ রে চাঁদের কণা একবার নাচ রে চাঁদে কণা একবার নাচ রে চাঁদে কণা ও তুই যতই নাচবি ততই রে সঙ্গীত চলছে, তার মধ্য থেকে একটু আবেদন আমি রাখলাম। এখানে সুর সম্রাট আমাদের যিনি বেহালামেন এসেছেন, উনি ইনার গানের একটু বিশ্রাম সময়ের মধ্যে উনি একটি মিশ্র রাগের পর তবলা রহরা একটু শোনাবেন, এটুকু আবেদন রাখছি। তুই যতই নাচবি ততই জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। যিনি আমার দান করেছেন, উপহার স্বরূপ পুরস্কৃত করেছেন আমার গান শুনে, ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন
কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। নিতাই গৌর হরি হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তেমন সময় শ্রীদাম গোবিন্দকে নিতে এলো। গোঠের অনেক বেলা হয়ে গেছে, তো গোঠের অধিক বেলি দেখে গোবিন্দকে ডাকতে এসেছে যে কানাই, আজকে তুই গোঠে যাবি না? এসে দেখছে যে কানাই দিব্যি কত মহানন্দ ভরে মায়ের কোলে বসে বসে পা দুলিয়ে 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 নবনী সেবা করছে। শ্রীদাম তখন বলছে, এই কানাই, কি রে, তুই কি আজ গোঠে যাবি না? এখনো মায়ের কোলে বসে আছিস? তোকে নীতি নীতি কেন সাধতে আসতে হবে কানাই? আমরা তোকে নীতি নীতি তোকে সাধতে আসবো, তারপর তুই গোঠে যাবি না? তুইও রাখাল, আমরাও রাখাল, কই আমাদের তো কেউ সাধতে আসে না? তুই নিজেও একজন রাখাল হয়ে তোকে কেন প্রতিদিন সাধতে আসতে হবে? এভাবে সাধা আমাদের পক্ষে সম্ভব নয়। আর তুই কি মনে করেছিস তোর কি একা মা আছে? তুই মায়ের কোলে বসে পা দুলিয়ে দুলিয়ে মহানন্দে নবনী সেবা করছিস। আমাদের কি মা নেই? আমাদের কি ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। শোন কানাই, আর তুই যদি একান্তই না যাস, তাহলে বড় দাদার আদেশ, যদি না যাবি রে নন্দলা, ভিন্ন করি রে পাল, না যাবি রে নন্দলা। আরে ভিন্ন করি মেরে পা, কে চোরাবে তোর চোরা ধেনু ধেনু, আর কে চড়াবে, কে চড়াবে তোর চোরা ধেনু? তোর চোরা ধেনু কানাই কে চোরাবে? কে চড়া পরের খন্দ খেলে মন্দ বলবে, চোরা ধেনু কানাই কে চড়াবে? পরের খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনুর লাগে কে মার খাবে? পরের খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনুর লাগে কে মার খাবে? খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনুর লাগে কে মার খাবে? পরে খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনুর লাগে কে মার খাবে? খন্দ খেলে মন্দ বলবে, তোর চোরা ধেনু কে চড়াবে? কে চোরাবে তোর চোরা ধেনু ধেনু? কে চোরাবে তোর চোরা ধেনু? জয় নিতাই, জয় গৌর। একটি পরিচয় আপনাদেরকে দেওয়া হয়নি। আপনারা দেখলেন যে ওইক্ষুনি ডান দিকে গেল বাজাচ্ছিল আমার শ্রীখোল বাদক, ও হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ গোপাল ভাই। ভাই বললে ভুল হবে, আমার দাদা, বড় দাদা। জয় নিতাই। তো ও আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারছে বা পারবে জানি না, বা আপনারা ওর বাজনা শুনে কতটা আনন্দ পাচ্ছেন, ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এই যে আমার মহাপ্রভুর সম্পদ শ্রীখোল কাঁধে তুলে নিয়েছে, জনম জনম যেন এভাবেই শ্রীখোল কাঁধে করে বইতে পারে, এবং সেই সাথে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবায় ও লাগতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম। তুই যাবি কি যাবি না সেটা আমাকে বলে দে। তখন গোবিন্দ আমার এত সময় শ্রীদামের কথায় কোনো উত্তর করেনি, কিন্তু এবার বলতে বাধ্য হলেন, শ্রীদাম তুই তো এতক্ষণ ধরে অনেক কথা বললি, কিন্তু আমি যে কেন যাচ্ছি না সেই থেকে বসে আছি তা কি জানিস? আমি সেই থেকে শুধু একটি কথাই ভাবছি, মাকে না বলি রাস
যদি যায় গোঠে মরিবে না মারি মাতা পড়িব সংকটে মরিবে আমার মাতা পরিব সংকটে আমার মা তো প্রাণে বাঁচবে না আমি মায়ের একা গবা মা তো প্রাণে বাঁচবে না ভাই আমি মায়ের একা আমার গোপাল মা বলিতে মায়ের আর কেহ নাই আমি মায়ের একা ওরে মা গোপাল বলিতে মায়ের আর কেহ নাই আমি মায়ের একা গোপাল বলিতে আর কেহ নাই আমি মায়ের একা গোপাল মা বলিতে আর কেহ নাই আমি মায়ের একা গোপাল আমার মায়ের আর কেহ নাই মরিবে না মারি মাতা পড়িব সংকটে মরিবে না আমার মাতা পরিবেশ সংকটে শ্রীধাম আমার মাকে না বলে যদি আমি গোঠে যাই তাহলে আমার মাঝে চিন্তা করবে কেননা আমার মায়ের তো আমি একমাত্র গোপাল আমার যদি কিছু হয়ে যায় আমার মা তো প্রাণে বাঁচবে না কারণ মা বলিতে মায়ের আর কেউ নাই তখন শ্রীধাম বলছে থাক ওই পর্যন্ত থাক মায়ের প্রশংসা করতে হবে না কারণ আমরা তো সবই জানি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের ওকে কত ভালোবাসে অল্প নবনের তরে বেঁধেছিল গাছ আমার অল্প বনের তরে বেঁধেছিল গাছ এমন কজনার আছে কজনার আছে এমন কজনার আছে এমন কজনার আছে এমন গাছে বাঁধা মা কজনার আছে এমন গাছে বেঁধেছিল জমল অর্জুন গাছে হরি বল, হরি বল। কজনার আছে কজনার আছে কজনার আছে কজনার আছে কজনার আছে আমাদেরও মা আছে তোরও মা আছে আমাদের মা আমাদেরকে ভালোবাসে তোর মা তোকেও ভালোবাসে কিন্তু এমন ভালোবাসা আমরা কোথাও দেখিনি রে কানাই তুই যখন তোর মায়ের এত আদরের সন্তান তোর মা তোকে এত ভালোবাসে এত প্রেম করে তাহলে তোকে সামান্য একটু নবনীর জন্য ওই জমল অর্জুন কাছে বেঁধেছিল কেন সেই মায়ের আবার প্রশংসা করছিস ভগবান তখন বলছে শ্রীরাম খবরদার তুই আমায় যা খুশি বল কিন্তু আমার মায়ের নিন্দা তুই করিস না কারণ মা যে 14 ভুবনের গুরু অতএব গুরু নিন্দা ত্রিশূল সম বাজে শ্রীরাম আমি কিছুতেই যেতে পারবো না ভাই আগে আমার মা আমাকে অনুমতি দেবে তারপরে আমি যেতে পারবো তাই তুই দেরি না করে মায়ের কাছে যা শ্রীরাম তখন ছুটতে ছুটতে মায়ের কাছে গেলেন মা 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 ও মা মা ডাক শুনে ঘর থেকে বেরিয়ে এলেন কে ও শ্রীরাম এসেছিস বাবা আয় 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 বস মা ও মা তুমি এখনো ঘরে আছো তুমি গোপালকে এখনো সাজিয়ে দাওনি মা যশোমতী তখন বললেন শ্রীরাম তোরা আজকে গোঠে যা আমার গোপালকে আজ আমি যেতে দেব না কেন মা তুমি তো কোনোদিন এমন কথা বলো না কিন্তু আজ কেন গোপালকে যেতে দেবে না না আমি যেতে দেব না কারণ আমার গোপাল খেলায় হেরে যায় ওকে কাঁধে করে বইতে পারি না বলে বলাই বাছার কচি পিঠে সিঙ্গার বাড়ি মেরেছে আহা কত কষ্ট হয়েছে আমার বাছার আমি আজ ওকে আর পাঠাবো না তোরা যা কিন্তু মা তুমি যদি গোপালকে না পাঠাও তাহলে ওই নবলক্ষ ধেনুর উপায় কি হবে তারা তো না খেয়ে থাকবে মা বলছে না খেয়ে থাকবে তার জন্য আমি চিন্তা করি না প্রয়োজনে ওই ধেনুবৎস আমি সব বিক্রি করে দেব তবুও গোপালকে আমি গোঠে যেতে দেব না মা
তুমি ধেনু বৎসগুলো বিক্রি করে দেবে? আর এই বৃন্দাবনে কার এত সামর্থ্য আছে যে তোমার 9 লক্ষ ধেনু কিনবে? বলছে শোন, যদি সামর্থ্য না থাকে আমি ব্রাহ্মণগণে ডেকে এনে দান করে দেব। মহারাজ ঘরে আসো, তারপর মহারাজকে বলে কয়ে তাকে বিনয় করে বলে আমি ওই ধেনুর পাল সব ব্রাহ্মণগণে ডেকে এনে দান করে দিব। শ্রীরাম তখন হাসছে আর বলছে তাই দান করবে? আর তোমার গোপাল তো দিনে 10 বার নবনী খায়, সব ধেনুবৎস দান করলে তোমার গোপালকে কি দেবে? তোমার গোপাল খাবে কি? সে এত নবনী খেতে ভালোবাসে। বলতে তার জন্য আমি চিন্তা করি না রে শ্রীরাম, কারণ এটা হচ্ছে গোয়াল পাড়া, বৃন্দাবনে বহু গোয়ালার বাস। নিজের ঘরে না থাকলেও আমি আমার গোপালকে বুকে নিয়ে আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে গোপাল সেবার জন্য ভিক্ষা মেঙে মেঙে খাওয়াবো, তবুও গোপালকে আমি যেতে দেব না। শ্রীরাম বলছে মা, তোমাকে এবারে আমি একটা কথা বলি। এ জগতে ভিখারি দেখলে সবাই চেনে, আর এ জগতে রাজরানী দেখলে সবাই চেনে। তা তুমি একে রাজরানী, তার উপরে বলছো গোপাল যে 7 রাজার ধন এক মানিক, সেই গোপালকে কোলে নিয়ে তুমি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়াবে? এই দেখে কেউ তোমায় ভিক্ষা দেবে তো? শোনো মা, তুমি যার দুয়ারেও যাও না কেন, ভিক্ষা দেওয়া তো দূরের কথা, সবাই তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে, 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 গোপাল ভিক্ষা চেয়ে নেবে। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে, ভিক্ষা দেওয়া তো দূরের বলি কথা। দাও দাও মা গো গোপাল দাও গো, ভিক্ষা দেওয়া হরি তো বল, দূরের হরি বল। দাও দাও মাগো গোপাল দাও, ভিক্ষা তো দূরের কথা, তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। এমন সময় মা এবং শ্রীরামের কথোপকথন হচ্ছে। সেই সময়ে মা আর শ্রীরাম বলরামের সিংহার স্বর শুনতে পেল। বলরামের সিংহা বেজে উঠল, আজ বলার সিংহা বাজলো রে, আজ বলার সিংহা বাজলো আজ রে, অতল বিতল সুতলা তল রসাতল আদি ভেদিল রে, আজ বলার সিংহা বাজলো রে, তল বিতল সুতল তল রসতল আবে ভেদিল রে। বলার সিংহ বাজলো রে। তারাই বের হা বের হা বের হা বলে, বলার সিংহা বাজলো রে, বেরঘা 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 বলে বলার সিংহ বাজলো আজ রে। বলার সিংহা বাজলো রে। বলরাম গোঠের বেলি দেখে নিজে গোঠের সাজে সেজে বাহির হলেন আর কানাইকে ডাকতে লাগলেন, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, আরে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনট পটি শিরে, আরে মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগনট পটি শিরে, আজ গোঠের সাজে সেজেছে বলাই, গোঠের সাজে সেজেছে বলা, নীল পাগড়ি মাথায় বেঁধে, গোটের সাজে সেজেছে বলা, আজ নীল পাগড়ি মাথায় বেঁধে গোঠের সাজে সেজেছে নবনট বড় নীলাম্বর, বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, নবনত বড় নীলাম্বর, বড় লম্ফে ঝম্ফে আয়, আরে নবনট বড় নীলম্বর লম্বে জম্বে আওয়ে, নবনত বড় নীলাম্বর লম্ফে জম্পে আউয়ে।
আরে নব নট বরণী লম্বর লম্বে জম্বে আওয়ে আর মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে আরে মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওয়ে ভাইয়ার প্রেমে বিভোর বলাই ভাইয়ার প্রেমে বিভোর বলা ভাইয়ার প্রেমে বিভোর বলাই ভাইয়ার প্রেমে বিভোর মাতাল হাতির মতো চলেছে গো ভাইয়ার প্রেমে বিভোর বলা হাতির মতো চলেছে আজ নব নট বরের মতো ভাইয়ার প্রেমে বিভোর বলা বনের মতো ভাইয়ার প্রেমে বিভোর বলা ভাইয়ার প্রেমে বিভোর বলা ভাইয়ার প্রেমে বিভোর বলা নিজে নীল বসন পরিধান করে মাথায় নীল পাগড়ি বেঁধে চলেছে কানাইকে ডাকতে ডাকতে কানাই 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 কই রে কানাই কোথায় আছিস কষ্টে যাবি না কানাই 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 বলতে বলতে আসছে এমন সময় গোঠের অধিক বেলি মানে অনেকটা বেলা হয়ে গেছে দেখে ওমা যখন বেলা হয় রৌদ্রের কিরণটা যখন বেশি হয় রৌদ্রের কিরণ পড়ে আমাদের গায়ে তখন কি হয় আমাদের ছায়া হয় ছায়া দেখা যায় তাই না আমি যেমন করব ছায়াও তো তেমনি করবে আজকে গোঠের বেলি দেখে বলাই এত বিভ্রান্ত যে নিজের তনু ছায়াকে ভাবছে কংসের অনুচর সেই কংসের অনুচর ভেবে তাই বলছে এই তোরা আজ আবার আমার পিছু নিয়েছিস তোদের এত বড় সাহস তাই বলরাম সেই কংসের অনুচর ভেবে নিজের ছায়ার সঙ্গে বারবার কথা বলছে আর লড়াই করছে তাই বলছে এই লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি লড়বি কিন্তু পারবি না রে আমার সাথে লড়বি নাকি লড়বি কিন্তু পারবি না রে আমার সাথে লড়বি নাকি লড়বি কিন্তু পারবি না আমার ভাই কাকা কাকা কানাই আছে আমার সাথে লড়া লড়বি নাকি আমার ভাই কাকা কাকা কানাই আছে আমার সাথে লড়া লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি বলরাম তোতলা ভীষণ তোতলা ছিল তাই সর্বদাই মুখ দিয়ে লালা ঝরতো তাই বলছে এই লড়বি নাকি আমার সঙ্গে পারবি না আমার ভাই কাকা 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 কানাই আছে তুই আমার সঙ্গে লড়বি কিন্তু পারবি না তুই আমার সঙ্গে আবার লড়তে এসেছিস তোর এত বড় স্পর্ধা তাই দার্শনিক পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে বলার মুখ নয় যেন বিধুরে বলার মুখ নয় যেন বিধুরে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে বলার মুখ নয় যেন বিধুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে আমার বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের কি মধুরে বলছে বলার মুখ নয় যেন বিধুরে বলাই যে বারবার তোতলাচ্ছে তোতলাতে কি হয় মুখ দিয়ে লালা ঝরে পড়ে দেখবেন যারা বেশি তোতলায় তাদের মুখ দিয়ে লালা ঝরে তা সেই বলাইয়ের মুখ দিয়ে যখন লালা ঝরে পড়ছে দার্শনিক পদকবি এক পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো জীব তোমরা দেখে নাও বলরামের বদন হতে যখন লালা ঝরছে সেটা দেখে কি মনে হচ্ছে জানো লালা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন শ্বেত কমলের মধু ঝরে কমলের মধু যেন শ্বেত কমলের মধু ঝরে শ্বেত কমলের মধু ঝুরে আমার বলাই চাঁদের বদন হতে শ্বেত কমলের মধু ঝরে দাদা বলাই চাঁদের বদন যার নয়ন আছে দেখে না বলাই চাঁদের বদন হতে দেখে না বলাই চাঁদের বদন হতে শ্বেত কমলের মধু ঝুরে শ্বেত কমলের মধুরে বলরামের লালা দেখে মুখে লালা দেখে মনে হচ্ছে সাদা পদ্মের মধু ঝরছে যার নয়ন আছে দেখে নাও আহা কত সুন্দর কথা সাদা পদ্মের মধু আজকে বলরাম এত বিভ্রান্ত হয়েছে তাই বারবার ওই ছায়ার উপরে পদাঘাত মারছে আর কি করছে পদাঘাত মারি কহে তিন বেরি পদাঘাত মারি কহে তিন বারি পদাঘাত মারি কহে তিন বেরি পদাঘাত মানি কাকে তিন বেরি স্থির ভাব ধরণী আরে পদাঘাত মারি কহে তিন বারি স্থির ভাব ধরণী
শশী শেখর কহে হলধর পদতলে যাও নিছনি শশী শেখর কহে পদতলে যাও নিছনি কাকা কানাই আমায় রক্ষা কর ভাই কানাই আমার রক্ষা কর ভাই কানাই আমায় রক্ষা কর ভাই কানাই আমার রক্ষা কর তোর ভাই দাদা বড় বিপদে পড়ে কানাই আমায় রক্ষা কর ভাই দাদা বড় বিপদে তুই পড়ে বিপদ ভঞ্জন মধুসূদন কানাই আমায় রক্ষা কর ভাই বিপদে বঞ্চন মধুসূদন কানাই আমায় রক্ষা কর ভাই কানাই আমার রক্ষা কর ভাই কানাই আমায় রক্ষা কর ওরে কানাই আমার রক্ষা কর ভাই এই বারবার ব্রজের সেই রাঙা ধুলা গায়ে মাখছে আর বলছে কানাই কানাই দেখ এরা আমার পিছু নিয়েছে আমাকে রক্ষা কর ভাই আমাকে রক্ষা কর আমি একা লড়াই করে পারছি না এদের সঙ্গে অন্তর্যামী গোবিন্দ আমার বুঝতে পেরেছে আর কেউ নয় দাদার ছায়া দেখে দাদা নিজেই বিভ্রান্ত হয়েছে মানে গোঠের বেলি থেকে এত রেগে গেছে যে নিজের ছায়াকেই ভাবছে কংসের অনুচর তাই ভেবে ওই মাটির উপরে বারবার পদাঘাত মারছে ক্রুদ্ধ ভরে তা গোবিন্দ তখন ভাবলেন যে এই রৌদ্রের কিরণ যত সময় থাকবে আমার দাদা তত সময় মৃত্যুবরণ করবে তবু ওখান থেকে এক পাও নড়বে না তাই যেটা করবার আমাকেই করতে হবে এই বলে গোবিন্দ আমার ভক্ত রক্ষাকারী সুদর্শনকে আদেশ দিলেন ও হে সুদর্শন যাও গগনমণ্ডলে যে তুমি সূর্যকে আচ্ছাদন করো অর্থাৎ সূর্যকে ঢেকে দাও অমনি সুদর্শন ঘুরতে 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 সুদর্শন চক্র ঘুরতে ঘুরতে গগনমণ্ডলে যে সূর্যকে আচ্ছাদন করে দিলেন অর্থাৎ সূর্যকে ঢেকে দিলে অমনি যেই ঢেকে দিলেন অমনি সারা পৃথিবী ছায়াময় হয়ে গেল পৃথিবী ছায়াময় হয়ে গেলে আমাদের ছায়া কি থাকে আর ছায়া আর থাকে না যেই সারা পৃথিবী ছায়াময় হয়ে গেল অমনি রৌদ্রে যে ছায়াটাও আর নেই বলরাম কি আনন্দ তখন বলছে এই এই পাপা পালালি কোথা পালালি কোথা পালালি কোথা পালালি কোথা বাবা ভয় পেয়ে পাপা পালালি কোথা বাবা ভয় পেয়ে বাবা পালালি কোথা বাবা ভয় পেয়ে পাপা পালালি কোথা বাবা ভয় পেয়ে বাবা পালালি কোথা বাবা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি কোথা আমাদের ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বাবা পালালি কোথা বাবা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি কোথা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বাবা পালালি কোথা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে বাবা পালালি কোথা ভয় পেয়ে বাবা পালালি কোথা এই কোথায় পালালি আমার ভাই কানাইয়ের নাম শুনে ভয় পালিয়ে গেলি আর যখন কাউকে দেখতে পাচ্ছে না কি মজা ভাই কানাইয়ের কথা বলেছি আর পালিয়ে গেছে কি ভীতু বলে বলরাম আনন্দ ভরে চলেছে এবার মায়ের কাছে এসে বলছে মা কি হলো এই শ্রীরাম তুই এখানে কি করছিস রে মা তুমি এখনো ভাইকে সাজিয়ে দাওনি তখন মা বলছে হ্যাঁ বাবা আমি এখনই দিচ্ছি আমি এখনই তোর ভাইকে সাজিয়ে দিচ্ছি যাও যাও তাড়াতাড়ি সাজিয়ে দাও ওদিকে গোঠের কত বেলা হয়ে গেছে দেখেছো মা তখন বলছে দাঁড়া বাবা আমি বুঝতে পারিনি শীঘ্র করে তোর মাকে ডাক অমনি বলরামের মা রোহিণীকে ডেকে বলছে দিদি এসো আমরাও প্রাণ গোপালকে মনের মতো করে গোঠের সাজে সাজিয়ে দিই এই বলে মা যশোমতী আর মা রোহিণী দুই মাতি মিলে গোপালকে সুন্দর করে যত্ন করে সাজিয়ে দিলেন সাজিয়ে দেওয়ার পরে রক্ষাবন্ধন করছেন এ দুখানি রাঙা পায়ে ব্রহ্মা রাখিবেন তাই জানু রক্ষা করুন দেবগণ কোটি তট সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর হৃদয়ে রাখুন নারায়ণ রক্ষাবন্ধন করে দুটো পুটলি বেঁধে দিলেন পুটলি বেঁধে গোপালের কাঁধে তুলে দিয়ে বলছে গোপাল ক্ষীর স্বর নবনীত আঁচলে বেঁধে দিলাম সময় বুঝে দাদাকে ডেকেছি খেয়ে নিস আর পথপানি চেয়ে যাস বাবা কারণ বনমাঝে ওই নব তৃণাঙ্কুর যেন তোর সুকোমল পদে না ফোটে আর বেশি দূরে যাস না নিকট বনে সকল রাখালের মধ্যে থাকিস তাহলে আমি জানবো আমার গোপাল আমার নিকটে আছে আর মাঝে মাঝে বংশীধ্বনি করিস আর বলরামকে ডেকে বলছে বাবা বলাই ক্ষীরস্বর নবনী আমি তোরা চলেও বেঁধে দিয়েছি ভাইকে সময় বুঝে মায়ের মতো করে সেবা দিস তোরা সাবধানে যাস পথপানে যাস যা এবার দুই ভাই দুই মাকে প্রণাম জানিয়ে
সকল রাখালগণকে সঙ্গে করে নিয়ে পুটলি বেঁধে চলেছে গোঠের পথে। এমন সময় যখন যাচ্ছে গোকুরের ধুলি লেগে সমস্ত রাখালগণ ধুলায় ধূসর বর্ণ হয়ে গেছে, এক বর্ণ হয়ে গেছে। তো সময় জেনে রাধারানী অট্টালিকা পরে উঠে দেখছে যে বধূ মনে হয় আসছে, কিন্তু এ কি আশ্চর্য সখীরে, ওই দেখ আমার বধূ আসছে, কিন্তু ওর মধ্যে ওর বধূকে আমি চিনতে পারছি না, কারণ গোকুরের ধুলি লেগে সমস্ত রাখালগণ এক বর্ণ হয়ে গেছে। কোনটা কৃষ্ণ, কোনটা বলরাম, কোনটা শ্রীরাম সুতরাং আমি চিনতে পারছি না। বলছে সে কি চিনতে পারছিস না মানে কি, ভালো করে দেখ সবার পেছনে কে আসছে দেখেছিস? বলছে ও এবার আমি বুঝতে পেরেছি, শ্রীদামেরও কাঁধে ওই যায় মোর প্রাণনা। আর सीधा मेरो कादे আরে ওই যাই মো প্রাণনা। আবার রায় দিচ্ছে চিনিয়াছি নিয়া, রায় দিচ্ছেন চিনিয়াছি নিয়া। আরে ওই যায় ওই যায় ওই যায় ওই যায় সখী তোরা চেয়ে দেখ ওই যায় বলি ওই বুঝি মোর প্রাণনাথ রাধে রাধে। ওই বুঝি মোর প্রাণনা, ওই বুঝি মোর প্রাণনা, ওই বুঝি মোর প্রাণনা। ওই যায় রায়ে দিচ্ছেন চিনি আছেন ওই যে আমার বধূকে আমি চিনতে পেরেছি, ওই তো চলে যাচ্ছে। কিন্তু দেখ সখী, প্রচন্ড মার্তণ্ড তাপে আমার বধূর কত কষ্ট হচ্ছে, আমি সেবা করা দাসী হয়ে কেমন করে সইব। এই বলতে 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 রাধারানী গোবিন্দের কথা চিন্তা করতে করতে মূর্ছিত হলেন। এমন সময় ললিতা বিশাখা সখীরা কি হলো কি হলো কি হলো রাধে কি হলো বলে চিৎকার করছে। জটিলা কুটিলা চিৎকার শুনে ছুটে এসেছে, এই ছুরিরা কি হয়েছে রে আমার বৌমার, কি হয়েছে কি হয়েছে? সুযোগ পেয়ে কুটিলাও বলছে মাগো তোমার বৌমার কি হয়েছে জানো, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, তোমার কালা সাপে কেটেছে। এই এখনই ভালোই ছিল, কালা সাপে কেটেছে, এই এখনে ভালোই ছিল, কালা সাপে কেটেছে। এই এখনই ভালোই ছিল, কালা সাপে কেটেছে। এই এখনে ভালোই ছিল, কালা সাপে কেটেছে। কালা সাপে কেটেছে, কালা সাপ বলতে কে? কৃষ্ণ। কৃষ্ণ কেমন ছিল, কালো ছিল না, নাম তো কালা। সেই বলছে কালা সাপে কেটেছে। বলছে কি বললি, আমার বৌমাকে কালা সাপে কেটেছে? হ্যাঁ গো তোমার বৌমাকে কালা সাপে কেটেছে। তবে মা কি বলি বলো তো, তোমার বৌমাকে শীঘ্র করে বাঁচাতে হবে, আর না হলে শুনেছি কালা সাপের বিষ নাকি শীঘ্র করে মাথায় উঠে যায় খুব তাড়াতাড়ি, আর মাথায় উঠে গেলে কোনোদিন সে বাঁচে না। এবার কি হবে? জটিলা ভয় পেয়ে গেলে, তাই তো এবার কি হবে? ও জটিলা আমার বউ বাঁচানোর উপায় বল, ললিতা আমার বউ বাঁচানোর উপায় বল। ললিতা বলছে বউ বাঁচানোর উপায়? হ্যাঁ
আছে তো আছে তো, বউ বাঁচাতে হলে ওঝার প্রয়োজন। বলছে ওঝা? ওঝা কোথায় পাবো? বলছে এই তো, এই এখনই গেল সব রাখালের মাঝে, ওই দেখো দেখো নাম, নাম হচ্ছে কালাচাঁদ ওঝা। কালাচাঁদ ওঝা? তো ও তো অনেক রাখালগণ যাচ্ছে দেখছি, তো তার মধ্যে কি করে কালাচাঁদকে চিনবো? বলছে দেখবে পায়ে সোনার নুপুর বাঁধা আছে, ওটাই হচ্ছে কালাচাঁদ। মাথায় ময়ূরের পাখা আর পায়ে সোনার নুপুর বাঁধা, ওই হচ্ছে কালাচাঁদ। বলছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি কালাচাঁদকে আনতে। দৌড়ে দৌড়ে দৌড়াতে চলেছে। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ দাঁড়াও, কালাচাঁদ দাঁড়াও। গোবিন্দ তো শুনেও শুনছে না, যে ওই বুড়ি ডাকলে আমাকে শুনতে হবে বলে আবার চলে যাচ্ছে। আবার জটিলা দৌড়াচ্ছে। কালাচাঁদ, ও কালাচাঁদ একটু দাঁড়াও না, আমার বৌমাকে বাঁচিয়ে দাও। যেই বলেছে গোবিন্দ থমকে দাঁড়িয়ে পড়লে। বৌমা, কি হয়েছে তোমার বৌমার? আমার বৌমাকে কালা সাপে কেটেছে। কালা সাপে কেটেছে? তাহলে তো সর্বনাশ। তোমার বৌমার নাম কি? গোবিন্দ জানে যে জীবনে কোনোদিন বাদিনী রাধা নাম উচ্চারণ করে না, যাতে রাধা নাম বলে সেই চেষ্টা করছে। তো বলছে কি গো বলো, তোমার বৌমার নাম কি? মনে মনে বলছে পোড়ামুখী বউ মরে যা, তবুও ঘরের বউয়ের নামে সব রাখাল পাখালের সামনে কেন বলবো? বলছে কি হলো বলো, বৌমার নাম কি জানো না? বলছে হ্যাঁ জানি জানি। আচ্ছা কালাচাঁদ, তুমি লেখাপড়া জানো? বলছে হ্যাঁ জানি, একটু আধটু জানি, বলো। বলছে তাহলে শোনো, ভালো করে শোনো, আমি বলছি। বয়ের নিচে বিন্দু দিয়ে আকার তাই যোগ দিয়ে, বয়ের নিচে বিন্দু দিয়ে আকার তাই যোগ দিয়ে, তুমি ধাকার করহ যোজনা, ধাকার করো যোজনা। বলি ধাকারো ধাকারো করো যোজনা, ধাকারো করো যোজনা। শোনো, বৌমার নাম কিন্তু বলেছি, ওই যে বয়ের নিচে বিন্দু দিয়ে আকার তাই যোগ দিয়ে ধাকার করহ যোজনা। কি হয়? কি হয়? গাধা? বাধা? আচ্ছা আচ্ছা, রাধা, রাধা হয় তো? হ্যাঁ রাধা হয়। বয়ের নিচে বিন্দু মানে কি র, আকার কি হয় রা, আর ধাকার ধয়াকারে ধা, রা ধা। তাই বলছে এই বৌমার নাম। গোবিন্দ দেখছে যে বুড়ি তো বানান করছে, কিন্তু রাধা নাম বলবে না, কিন্তু রাধা নাম যাতে বলে আমাকে সেই চেষ্টা করতে হবে। ওই বুড়িকে আজকে রাধা নামই বলাবই। তো বলছে মা গো, আমি না ছোটবেলায় লেখাপড়া শিখেছিলাম, এখন আর সেসব মনে পড়ছে না, তুমি বৌমার নাম বলো, তাতে কি হয়েছে? জটিলা বলছে আচ্ছা ঠিক আছে শোনো, ওসব দরকার নেই, তুমি ষাটপাট কিছু বোঝো? বলছে হ্যাঁ বুঝি, বলো। বলছে তাহলে শোনো, তোমার পায়ে সোনা বাঁধা, আমার বৌমার নামটি রাধা। কি হলো কি হলো কি হলো? এ কি মুখ চাপছো কেন? বমি টমি করবে নাকি? বলছে না না বাবা, না 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 না, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। তাহলে মুখ চাপছো কেন? বৌমার নাম বলতে যে মুখ চাপলে কেন? না ওই আর কি, ওই একটু। বলো শিগগিরই বলো, আমার হাতে কিন্তু সময় নেই, আমি এক্ষুনি চলে যাবো। বলছে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি। তোমার পায়ে সোনা বাঁধা, আমার বৌমার নামটি রাধা রাধা। আরে কালা আমি, জোরে বলো জোরে বলো। আমার কানে কিছু বললে? কি বললে আমার কানে? আমি তো শুনতে পেলাম না।
কারণ কি জানো তো, আমি না শৈশব হতে কানে কালা, তাই আমার নাম কালাচাঁদ। তা তুমি তুমি কিছু বললে মা, আমি সত্যি কিছু শুনতে পাইনি, একটু জোরে বলো তাহলে আমি শুনতে পাবো। তখন জটিলা বলছে, তো আচ্ছা মুশকিল হলো, বৌমার নাম দেখছি না বললেই ছাড়বে না, কিন্তু এদিকে বৌমাটাকে বাঁচাতে হলে তো তাই করতে হবে, বৌমাকে বাঁচাতে হলে তো তাই করতে হবে। এবার আমি কি করি? আচ্ছা ঠিক আছে বলছি, শোনো। তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি রাধা। তোমার পায়ে সোনার বাধা আমার বৌমার নামটি রাধা। গোবিন্দ দেখছে যা, এবার বাদিনীর মুক্তি রাধা নাম বলাতে পেরেছে, তাই বলছে ও রাধা, তাই বলো, এইটুকু নাম বলতে এত সময় লাগছে তোমার? তা সত্যি তোমার বৌমার কি সুন্দর নাম, এবার আমি পরিষ্কার শুনতে পেয়েছি। তবে মা, এই নাম কিন্তু একবার বললে হবে না, এই নাম বলতে বলতে তুমি আগে আগে চলো, আর আমি পেছনে মঞ্চের তালাক দিতে আসছি। তখন জটিলা বলতে শুরু করেছে, রাধা 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 রাধা, বলি রাধা রাধা, আমার বৌমার নামটি রাধা, বলি রাধা রাধা, বলি আমার বৌমার নামটি রাধা রাধা রাধা। আমার বৌমার নামটি রাধা রাধা রাধা, আমার বৌমার নামটি রাধে রাধা। নামটি রাধা, রাধা রাধা আমার বৌমার নামটি রাধা 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 রাধা। আর গোবিন্দ পেছনে বলতে বলতে আসছে, তোমরা জয় দাও জয় দাও, সবাই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বাদিনীর মুখে রাধা নাম জয় দাও জয় দাও, হরি বাদিনীর মুখে রাধা নাম জয় দাও জয় দাও। আদমি ঘরে রাধা নাম জয় দাও জয় দাও, আদমি ঘরে রাধা, জয় দাও জয় দাও আদমি মুখে রাধা নাম, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। জটিলা যখন গোবিন্দকে সঙ্গে নিয়ে আপন ঘরের দিকে আসছিলে, তখন গোবিন্দ বলছে, দাঁড়াও মা, তোমার বাড়ি আর কত দূর? বলছে ওই তো সামনে দেখা যাচ্ছে, ওই যে বাড়িটা ওইটা আমার বাড়ি। বলছে তাহলে দাঁড়াও, একটা কথা তোমায় জিজ্ঞাসা করি, তোমার বাড়ি কি কোনো বিধবা মেয়ে ছেলে আছে? বলছে হ্যাঁ আছে তো, আমি আর আমার মেয়ে দুইজন। বলছে সর্বনাশ, তোমাদের তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলছে কেন, কেন চলে যাব? বলছে না আসলে কি বলো তো, যখন গুরুর কাছে আমি মন্ত্র শিখেছিলাম, তখন গুরুদেব আমাকে বলেছিল যে কালাচাঁদ, যে রোগীর বাড়িতে যাবি, সেই রোগীর বাড়ি যদি কোনো বিধবা মেয়ে ছেলে থাকে, তাকে আগে ঘর থেকে বার করে দিবি, নইলে রোগীর বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে থাকলে সে রোগী জীবনেও বাঁচবে না, তাই তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলছে ঠিক আছে তাই হবে, কিন্তু আমার বাড়ি যে আমার বউটা যাতে ভালো হয় তুমি তাই করো কালাচাঁদ, আমরা চলে যাব। তখন ঘরে এসে কুটিলাকে বলছে, এই কুটিলা, এই চল চল ওদিকে চল, কালাচাঁদ বৌমাটাকে আগে সুস্থ করে দিই, তারপরে আবার আমরা আসবো। তখন জটিলা কুটিলা যেই চলে গেলে, গোবিন্দ তখন ঘরের মধ্যে এলে, ঘরের মধ্যে এসে ললিতাকে বললেন, ললিতা কি হয়েছে রাধারানী? বলছে শ্যামনাগর, তুমি যখন সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাচ্ছিলে, তখন রাইধনী তোমার কথা ভাবতে ভাবতে তোমাকে দেখতে দেখতে মূর্ছিত হয়, আর অন্য কিছু নয়। বলছে ওই ব্যাপার, ঠিক আছে। এই বলে গোবিন্দ রাধারানীর পাশে বসলেন, বসে কি করছেন, মনে মনে মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি, আর মনে মনে মন্ত্র পড়ি, আর প্রতি অঙ্গে হস্ত ধরি, আরে সর্ব অঙ্গে বুলাইল হাত গো, সর্ব অঙ্গে বুলাইল হাত, সর্ব অঙ্গে আজি সর্বাঙ্গে বুলাইল হাত গো।
সর্বয়ঙ্গে পুরাইল পরশে সরসে অঙ্গ জর সব হইল ভঙ্গ আদে পদ শেষ রসয়ঙ্গ জড সব হইল ভঙ্গ রায়সে হরে প্রণিপাত গো রায়সে হরে প্রণিপাত রায়সে আজ রায়সে করে প্রণিপাত গো রায়সে করে প্রণিপাত এই তো আমি এসেছি রাধে এই তো আমি এসেছি রাধে এই তো আমি এসেছি একবার নয়ন মেলেছি দেখো এই তো আমি এসেছি আমার নয়ন মেলেছে দেখো বলি আমি তোমার প্রাণ গোবিন্দ নয়ন মেলেছে হরি দেখো। বল। তোমার প্রাণগোবিন্দ মেলেছে দেখো আমি তোমার প্রাণগোবিন্দ মেলেছে দেখো আমি তোমার প্রাণগোবিন্দ এসেছি রায়সে কনে প্রণিপাত রাধে রাধে একবার চেয়ে দেখো আমি এসেছি রাধে তুমি এখনো নয়ন মুদিত করে থাকবে একটিবার চেয়ে দেখো আমি তোমার প্রাণ বল্লভ যেই না বলা অমনি রাধারানী দুটি নয়ন মেলে দেখছে সম্মুখে প্রাণ গোবিন্দ বধূ তুমি এসেছো বধূ তুমি এসেছো বলে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছেন গোবিন্দের কণ্ঠ জড়িয়ে যেই ধরেছে তখন সখীগণ সকলে জয়ধ্বনি করছে আহা আর রাধা গোবিন্দের মিলন হলো তাই রাধে তোরা একটু যুগল হয়ে দাঁড়া তোরা যুগল হয়ে দাঁড়া আর আমরা তোদের যুগল মাধুরী দর্শন করে নয়নের জনম ধন্য করি আর অমনি রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালে সখীগণ তখন জয়ধ্বনি করছে বলে দেবেন আমার দাদু একটু বেলা নমস্কার। আজকের এই শ্রী সরকারের নীলা কীর্তন পরিবেশনে মুগ্ধ হয়ে রামপুরা গ্রাম নিবাসী 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে রামপুরা গ্রাম নিবাসী বিজয় কৃষ্ণ জানা তিনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই সমর্থন করবেন। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যাই হোক, আমি কিন্তু এই শিল্পীর আরো যত ঈশ্বরের আশীর্বাদে যতটা বড় হতে পারে সেটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি যে ঈশ্বর যেন একে আশীর্বাদ করেন, ইনি যেন ইনার চলার পথ কৃষ্ণ নামে সারা জীবন চলে যেতে পারে। আর ইনাকে লাস্ট একটা আবেদন রেখে গেলাম, মীরার বধুয়ার একটা গান ইনি যেন লাস্টে শোনায়। রামপুরা গ্রাম নিবাসী সরোজ কুমার জানা তিনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন।
ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করছি, যারা ভক্তমণ্ডলী বসে রয়েছে, যদি প্রসাদ একটু বাকি থাকেন প্রসাদ পেতে, আপনারা প্রসাদ একটু পেয়ে নেন। জয়নিতায় জয় গৌর। যারা যারা আমাকে দান করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের সকলের মনোবাসনা যেন পূর্ণ হয়। আর আমি একটু বিশ্রাম নিচ্ছি, এরপর আমার ওই যিনি বেহালা বাজাচ্ছেন দাদু, উনি একটু বেহালা বাজাবেন, আপনারা ধৈর্য ধরে বসুন, আবার আমি গান শুরু করব। জয়নিতায় জয় গৌর। আজ মিলন হলো, আজ মিলন হলো, রাধা শ্যামের মিলন হলো, আজ বাদিনীর ঘরে মিলন হলো, মিলন হলো, আজ বাদলি ঘরে মিলন হলো, আজ মিলন হলো। জয়নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। এবার আমাদের লীলা শেষ হলো, সমাপ্ত হলো। এবার আমরা ভজনে প্রবেশ করব। একটি মীরার ভজন আমাকে গাইতে অনুরোধ করেছেন, ওটা তো গাইব। তবে মীরার ভজনের পরে আর দুটি ভজন গাইব, তার মধ্যে আপনারা আনন্দ করবেন, তার বেশি আমাকে অনুরোধ করবেন না।